ঈশ্বরের ঘোষণার সাথে কিছু বলতে চাই, শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা তিনি 46 অধ্যায় 11 পদে বলেছেন, আমি পূর্ব দিক হইতে হিংস্র পক্ষীকে আক্রমণ করি। যে ব্যক্তি পরামর্শকে বাদ দেয়, দূরদেশ হইতে আমার মন্ত্রণার মনুষ্যকে আমি বলিয়াছি, আর আমি সফল করিব, আমি কল্পনা করিয়াছি, আর আমি সিদ্ধ করিব। আপনি যখন ঈশ্বরের নিশ্চয়তার বাক্যকে বুঝবেন, সেই প্রতিজ্ঞাটি উল্লেখ করবেন। আমি আমার বাবার মতো, যিনি বিশ্বাস করতেন আমাতে, ও আমি যেটা করতাম সেটাই করত। আমি নিশ্চিত করি, আর যিশুর নামে সেটা অবশ্যই ঘটবে। ঈশ্বর আপনার পক্ষে। এই স্বাক্ষরে দেখুন। আমার 5 বছরেই হাঁটুতে যন্ত্রণা রয়েছে, অনেক দিন হয়ে গেল, আর ঈশ্বরের ধন্যবাদ, যিশুর নামে আমি সুস্থ হয়েছি। এখন আগে যন্ত্রণা নিয়ে কিভাবে চলতেন? অনেক দিন আগে, প্রায় 5 বছর হয়ে গেল। আপনি কি ধীরে না খড়িয়ে চলতেন? আমি ধীরে খড়িয়ে চলতাম। আগে কিভাবে চলতেন দেখান, দেখান কিভাবে চলতেন। চলতে থাকুন এইভাবে। এখন স্বাভাবিকভাবে চলুন, স্বাভাবিকভাবে। হ্যাঁ, ঈশ্বরের গৌরব হোক। এখন প্রার্থনা করি। পিতা, সমস্ত স্থানে সবার জন্য প্রার্থনা করি, বিশেষ করে যারা গৃহে কষ্টে রয়েছে। এই ব্যক্তি হতাশ, বোকামদের মতন কিছু করার কথা ভাবছে। পিতা, এ মন্দকে বাঁধি। সে নিজের জ্ঞানে ফিরে আসবে, সে তোমার নামে ডাকবে, আর সেই জীবন চলতে থাকবে। যিশুর নামে সমস্ত মন্দ এ ব্যক্তিকে ছেড়ে যাবে, চলে যাবে। যিশুর নামে আমেন।